সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট, বাংলা সুপ্রিম কোর্ট। আমি আজকে মোহাম্মদ হাইকোর্ট থেকে আপনারা কীভাবে আগাম জামিন নেবেন সেই বিষয়ে ধারণা দিব। আগাম জামিনটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি মামলার ওয়ারেন্টে আসামি হয়ে যায়, সেটা থানার মামলা হতে পারে অথবা কোর্টের মামলায়ও ওয়ারেন্টে আসামি হতে পারে। তাইলে আমি প্রথমে থানার মামলা আসামির ধারণা দিচ্ছি, তারপরে কোর্টের মামলা আসামির ধারণা দিব। আপনার বিরুদ্ধে থানায় একটা মামলা হয়েছে মনে করেন। মামলাটা হইল, আমি ধরে নিলাম একটা নারী মামলা হইল, ধরে নিলাম 11 গদারা মামলা হইল। তাহলে 11 গদারা মামলা হইলে তাহলে বাদী এসে প্রথমে আপনার বিরুদ্ধে একটা মামলা করলো থানায় এসে মামলা করার পরে যদি মামলাটা এফআইআর হিসাবে গণ্য করে থানা, তাহলে আপনি ওদিন থেকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারেন। যদি আপনি কারো মাধ্যমে খবরটা পান আপনার নামে একটা মামলা হয়েছে, তাহলে আপনি আপনার সেভ মতো জায়গা থাকবেন যাতে আপনি অ্যারেস্ট না হন। তাহলে সেভে থাকার পরে আপনি যে কাউকে দিয়ে মামলা কাগজটা একটু কপি নেবেন, ফটোকপি নেবেন। ফটোকপি নেওয়ার পরে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা থাকতে পারে। যদি থানার মামলা হয়, ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আপনি সারেন্ডার করতে চান, তাহলে নিশ্চিত আপনাকে জেলে নিয়ে যাবে, 100% জেলে নিয়ে যাবে। তো যদি আপনি জেলে যেতে না চান, তাহলে আপনি সোজা মোহাম্মদ হাইকোর্টে একজন বিজ্ঞ আইনজীবীর কাছে আসবেন। বিজ্ঞ আইনজীবীর কাছে আসলে আপনি ফটোকপিটা নিয়ে যাবেন, আপনার আইডি কার্ডটা নিয়ে যাবেন, মামলার ফটোকপি নিয়ে যাবেন, মামলার আপনার আইডি কার্ডটাও নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ওনাকে সব খুলে বলবেন। মোহাম্মদ হাইকোর্টের যিনি আইনজীবী, ওনার কাছে আপনি গিয়ে আপনি সব কিছু খুলে বললেন, ঘটনাটা কি। খুলে বলার পরে উনি আপনার জন্য একটা আগাম জামিনের ফাইল রেডি করবেন। আগাম জামিনের ফাইল রেডি করলে আমরা যেভাবে করি, বিশেষ করে আমি যেভাবে করি মোহাম্মদ হাইকোর্টে আগাম জামিনের জন্য, প্রথমে আমার কাছে যদি কেউ আসে, আমি মামলার ফটোকপিটা নিই। নেওয়ার পরে ওই ব্যক্তির ওনার একটা আইডি কার্ড ফটোকপি নিই, অথবা ওনার যে কারো আত্মীয় স্বজন যে কোনো একটা আইডি কার্ড নিই। নেওয়ার পরে আমি একটা ফাইল রেডি করি। রেডি করার পরে তো তখন আমি এফিডেভিটের জন্য যে ব্যক্তি আইডি কার্ড দেয় তাকে আমি এফিডেভিট করতে পাঠাই। এফিডেভিট করতে পাঠানোর পরে এফিডেভিট হয়ে গেলে, অর্থাৎ সশরীরে যার নাম আমি এফিডেভিট নাম উল্লেখ করব, আইডি কার্ড দিব, তাকে সশরীরে এফিডেভিট শাখা যেতে হবে। গিয়ে তার আসামি সম্পর্কে জিজ্ঞেস করবো। আসামি নিজেও করতে পারে এফিডেভিট, অথবা আশেপাশে যে কেউ করতে পারে। তাহলে ধরে নিলাম এফিডেভিট অন্য কেউ করলো, সশরীরে গেল, আইডি কার্ড নিয়ে দেখো সব কিছু করে, যে এফিডেভিট করতে গেলো তাকে আসামি সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরে একটা, যদি সব ওকে থাকে, তখন একটা টেন্ডার নাম্বার পড়বে। টেন্ডার নাম্বার পড়ার পরে তাহলে মামলা একটা সিরিয়াল নাম্বার একটা নাম্বার পড়ে গেল। ওখানে মামলা যখন রেডি করি আমি, তখন আমি প্রথমে মনে মনে স্থির করি এই মামলাটা আমি কোথায় দিব, কোন কোর্ট থেকে আগাম জামিনটা আমি নিব, সেটা আমি প্রথমে একটা স্থির করি, চিন্তা ভাবনা করে একটা ফাইনাল করি। তখন ফাইল রেডি করার আগে একটা নোটিশ রেডি করি ওই কোর্টের জন্য, যে কোর্টে আমি আগাম জামিনটা জমা দিব। ফাইলটা রেডি করার পরে আমি একটা নোটিশ উপরে দিয়ে, এফিডেভিট হওয়ার পরে টেন্ডার নাম্বারটা যখন পড়ে যায়, তখন এটা একটা কপি দিতে হয় অ্যাটর্নি জেনারেল অফিসে। অ্যাটর্নি জেনারেল অফিসে গিয়ে আমি একটা কপি দেওয়ার পরে আমার ক্লার্করা ওগুলি করে, জুনিয়ররা করে, তখন এই ফাইলটা জমা হয়। আমি যেই কোর্টে জমা দিব সেই কোর্টে ফাইলটা জমা দিতে হয়। ফাইলটা জমা দিলে পরের দিন অথবা যেদিন আগাম জামিনের জন্য তারিখ ধার্য আছে, সেই তারিখে অনলাইনে এটা লিস্টে আসবে। যেদিন আপনার লিস্টে আসবে সেই দিন এই শুনানি করে আপনার জামিনের ব্যবস্থা করার সুযোগ হয়। আমরা সেভাবে জামিন করাই দিই, মামলা হাইকোর্ট থেকে সেভাবে আমরা জামিন করাই দিই। তাহলে এখানে আপনার হাইকোর্টে আগাম জামিন কেন নেবেন আপনি, সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে, যদি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিনটা নেন, নেওয়ার পর একটা আদেশ হবে, দুই জাস্টিস মিলে একটা আদেশ দিবে। সেই আদেশের জামিনের কাগজটা, অর্ডারটা আসবে আপনার সংশ্লিষ্ট কোর্টে। যদি মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্টে থাকে তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টে ভাড়া দিবে। জজ কোর্টে থাকলে মামলাটা যদি নারী শিশু কোর্টে থাকে, নারী শিশু কোর্টে ভাড়া দিবে। ভাড়া দেওয়ার পরে হয়তো 6 সপ্তাহ, 8 সপ্তাহ, 4 সপ্তাহ একটা নির্দিষ্ট সময় বাইন্ডিংস করে দিল। এই সময়ের মধ্যে আপনি লোয়ার কোর্টে গিয়ে সারেন্ডার করে আবার জামিন নিতে হবে। তাহলে হ্যাঁ, লোয়ার কোর্টে আবার 4 সপ্তাহের জন্য দিলে, 6 সপ্তাহের জন্য দিলে, 8 সপ্তাহের জন্য দিলে, তাহলে আপনি লোয়ার কোর্টে আবার জামিন নিলে আপনাকে কিন্তু লোয়ার কোর্টের ম্যাজিস্ট্রেটরা, জজেরা কিন্তু আপনাকে আটকাবে না, 95% আটকায় না। কারণ মহামান্য হাইকোর্টের বিচারপতিরা যদি আপনাকে জামিন দেয়, তাহলে নিচের কোর্টের জজ
আর ম্যাজিস্ট্রেট সম্মান করে। হাইকোর্ট কিন্তু বুঝে শুনেই জামিনটা দিচ্ছে, ওনাদের কিন্তু সেটা বিবেচনা রাখতে হয়। মহামান্য হাইকোর্ট মহামান্য হাইকোর্ট একজন আসামিকে অনেক বুঝে শুনে জামিনটা দেয়। সেই জামিনটা নিচের কোর্টের ওরা অনেকটা মানতে বাধ্য। 95% হাইকোর্টের আগাম জামিন সেটা এখানে জামিন দিয়ে দেয়। এটাই আপনার সুবিধা। আপনি যদি সরাসরি ম্যাজিস্ট্রেট কোর্টে সারেন্ডার করেন তাহলে আপনি 100% জেলে নিয়ে যাবে, তখন ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে নিয়ে যেতে পারে, নিবেই। আর যদি জজ কোর্ট নারী শিশু কোর্টে হলে সারেন্ডার দিলে তাহলে আপনাকে জেলে নিয়ে যাবে। আর হাইকোর্ট যদি একটা আগাম জামিন নিয়ে আসেন, এটাকে বলে অ্যান্টিসিপেটরি বেল। অ্যান্টিসিপেটরি বেল যদি আপনি নিয়ে আসেন তাহলে অবশ্যই হাইকোর্টের বিচারপতিদেরকে লোয়ার কোর্টের ম্যাজিস্ট্রেট জজরা সম্মান করবে। এটাই আপনার প্লাস পয়েন্ট। অর্থাৎ জেলে যাওয়া লাগবে না আপনাকে। ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্টে যদি সরাসরি সারেন্ডার করেন তাহলে আপনার জেলে যাওয়ার সম্ভাবনা 95%। আর যদি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিচে সারেন্ডার করেন তাহলে জেলে না যাওয়ার সম্ভাবনা 95%। জেলে যাওয়া লাগে না। পার্থক্য কিন্তু এই জায়গায়। এই কারণে আমার পরামর্শ, যদি আপনারা নিতে চান, যদি এই ধরনের কোনো মামলা আপনারা জড়িয়ে যান, তাহলে আপনারা প্রথমে মহামান্য হাইকোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর কাছে আসবেন। আইনজীবীর ওনার কাছে আসার পরে উনি সব দেখবেন, আপনার ফটোকপি আমরা সব কিছু দেখবেন। দেখার পরে উনি একটা আগাম জামিনের ফাইল করবেন, করার পরে এভিডেট করবেন। এভিডেট করার পরে যে কোর্টে জমা দেওয়ার জন্য উনি নোটিশ করছেন সেই কোর্টে জমা দিবেন। জমা দেওয়ার পর লিস্টে আসলে উনি শুনানি করে জামিন করা দিবেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে, শুনানির দিন কিন্তু অবশ্যই আগাম জামিনের আসামিকে কোর্টে থাকতে হবে মহামান্য হাইকোর্টে। তবে এখানে এটা অর্থ এই না যে ওখানে আপনাকে আটকায় ফেলবে, এমন কোনো নজির নেই। এখানে কিন্তু কোনো আটকায় না। মহামান্য হাইকোর্টে কোনো আসামিকে আগাম জামিন নিতে গেলে যদি জামিন না দেয়, ওখান থেকে আসামিরা চলে আসতে পারে। ওখানে কিন্তু কোনো আটকের কোনো সুযোগ নেই। তো যেদিন আসামি শুনানি হবে, আগাম জামিনের আসামি ওদিন উপস্থিত থাকতে হবে অরিজিনাল আইডি কার্ডটা নিয়ে। তো উপস্থিত থাকার পরে তারপর জামিনটা হইলে একটা আদেশ যাবে সংশ্লিষ্ট কোর্টে, নিচের কোর্টে, ম্যাজিস্ট্রেট অথবা জজ কোর্টে। আদেশটা পাওয়ার পরে তারপর আপনি যে একটা সময় পাবেন, 6 সপ্তাহ, 8 সপ্তাহ, 4 সপ্তাহ, যে একটা সময় দেবে ওই সপ্তাহের 1-2 দিন আগে আপনি ওখানে সারেন্ডার করলেন, জামিনটা হয়ে গেল, আর মামলাটা কিন্তু কন্টিনিউ হইল। এরপরে আপনি আবার আপনার যদি ইচ্ছা করেন মামলাটা মহামান্য হাইকোর্টে গিয়ে স্টে করতে পারেন, প্রকাশ দিতে পারেন, সুযোগ আছে। তাইলে আমি আপনাদেরকে আগাম জামিন সম্পর্কে ধারণা দিলাম। আর আগাম জামিন সম্পর্কে যদি আপনার কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আমাকে আপনারা প্রশ্ন করবেন। নিচে আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনো আইনগত যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের প্রশ্ন উত্তর দিব। যদি কোনো কারণে ফোন রিসিভ করতে না পারলে আপনারা ফোন পরে দিবেন, যেহেতু আমি নিয়মিত আইনজীবী। কোর্টে থাকলে ফোন রিসিভ করা যায় না, মোবাইল সাইলেন্ট করে রাখতে হয়। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। আমার অ্যাডভোকেট আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না, দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর অ্যাডভোকেট আমার চ্যানেল আমার একটা ফেসবুক পেজ আছে, সবাই লাইক দিয়ে ফলোয়ার হবেন। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।